হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটি নিয়ে আসলাম বিকেল থেকে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ঘুমাচ্ছিলাম। তো তারপরে উঠে আমার অবস্থা ছিল এরকম। তারপরে কাকিমা বললো চলো যাই একটু ওপারের থেকে ঘুরে আসি। তো সেই জন্য আমি আর কাকিমা রওনা দিলাম একটু ঘুরতে। আর সঙ্গে আমাদের পুচকে একটি ননদ ছিল। তারপরে একটু ঘুরতে যাব বলতে বসার বান্ধবীর সঙ্গে বসার দেখা করতে যাবে, আর আমরা কাকিমাদের সঙ্গে একটু দেখা করতে যাব। তো তারপরে কাকিমার সঙ্গে দেখা টেকা করে নিয়ে তো তারপরে হচ্ছে কাকিমাদের ফার্মে মানে পোলট্রি ফার্মের সামনে একটু ঘুরতে আসলাম, যেহেতু জায়গাটা ভালো লাগে আমার। তো সেই কারণে আমি এসেছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তোমরা হয়তো অনেকেই বলবে ফার্ম মানে কি, যেখানে মুরগি পোষা হয় সেটাকে বলে। তারপরে এই জায়গাটাতে আসলে আমার খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি আবার পোলট্রি ফার্মের এইদিকে চলে আসলাম। তো আসার পরে এই যে কাকিমাদের কাছে লেবু হয়েছে, কিন্তু দেখো লেবুগুলো কিন্তু অনেকটাই ছোট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো তারপরে আমি যেটা বলবো বন্ধুরা, তোমরা যখন ভিডিও দেখবে আমার একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবে। তোমরা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, এটা সব মেয়েদেরই লাগে, কিন্তু বিয়ের পরে সিঁদুর কিন্তু আমরা সবাই পরি, বাঙালিরা কম বেশি কিন্তু আমরা সিঁদুর সবাই পরি। তো অনেকে লিকুইড পরতে ভালোবাসে, অনেকে গুঁড়ো পরতে ভালোবাসে। আমি কিন্তু গুঁড়ো লিকুইড দুটোই পরতে ভালোবাসি, কিন্তু গরমের সময় আমি লিকুইড পরি, যেহেতু গরমের সময় গুঁড়োটা পরলে মুখটুক মোজার সময় সারা মুখে সিঁদুর সিঁদুর হয়ে যায়। তো সেই জন্য আমি লিকুইডটা ব্যবহার করি। লিকুইডটা কিন্তু আমি বাড়িতেই ব্যবহার করি। আর দোকান থেকে কিনলে পরে সেই জিনিসটাতে কিন্তু অনেক রকমের কেমিক্যাল থাকে। তো সেই জন্য আমি বাড়িতে নিজে বানিয়ে ব্যবহার করি। আর অনেক কিছুই আছে যেগুলো ফেস প্যাক আমি নিজে বাড়িতে বানিয়ে মাখি। তো তোমাদের সঙ্গে একদিনকে শেয়ার করব। আর এর থেকে সিঁদুর নিলাম, গুঁড়ো সিঁদুর আর অ্যালোভেরা জেল অ্যাড করলাম, ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে দেবো নারকেল তেল। তো নারকেল তেল দেওয়ার পরে আমি হাতে একটু তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর গাঢ় হয়েছে আর কি সুন্দর হয়েছে। তো এই যেই আজকে আর তারপরে কিন্তু এটা কোটোতে ভরে রাখবো। তোমাদের কাছে যদি এরকম কোটো না থাকে তোমরা অন্য কোনো কোটোতে রেখে দিও। আমার কাছে আছে বলে তাই আমি এই কোটোতে রাখছি। একটু রিস্ক মানে ভরতে গেলে একটু রিস্ক হয়ে যাচ্ছিলো, এই আর কি, আর কিছুই না। তো তারপরে আমি রান্নার কাছে চলে আসবো। কাকিমাদের বাড়িতে আসার সময় আমি দুটো ডিম কিনে এনেছিলাম। তো সেই ডিম আর আলু সেদ্ধ করতে দিচ্ছি কুকারে। আর আমি কুকারেই দিই আর তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আর দুটো সিটি দেবো, বেশি সিটি দিলে ডিম তো ফেটে যাবে। তো তারপরে এই যে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর দুটো সিটি দেব। তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুটোই সিটি দেব, বেশি সিটি কিন্তু আমি দেব না। তো এই যে সবে মানে ভেতরে ফুটছে, তো এবারটা সিটি মারবে, দুটো সিটি দেবো, দিয়ে নামিয়ে দেব। তো তারপরে টুকটুক করে রান্নাটাও করে নেব। রান্না করে নিয়ে একটু ঘুরতে আজকে না কী হচ্ছে জানো, আমি ভাত বসিয়ে দিয়ে একটু এক জায়গায় গেছিলাম, এসে দেখি ভাত পুড়ে গেছে, হাঁড়ির তলা কালো হয়ে গেছে। তো কি করবো, এসে তারপরে সেই ভাতগুলো আবার গামলাতে রেখেছি। তোমরা ভাতগুলো দেখলে বুঝতে পারো একটু লালচে হয়ে গেছে। তো অতটা ভাত কি নষ্ট করবো বলো। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে। আর এই যে ভাত লালচে লালচে মতো দেখতেই পাচ্ছ, ভাত লালচে লালচে মতো হয়ে গেছে। তো তারপরে আর এই যে তরকারিটা করে রেখেছি কড়াতেই রেখেছি, কারণ আর কালকে শনিবার, সেজন্য আর করবো না, মানে এটোকাটা করবো না, সব কিছু ধুয়ে মেজে রেখেছি তাই। তো তারপরে কি একটা ভাবছিলাম আর গোপাল সোনাকে শয়ন দিচ্ছিলাম, মানে কি একটা জন্য আমি ভাবছিলাম, একটু অন্যমনস্ক হয়ে গেছে, আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। তো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।